মসজিদ সত্য বলেই উলামা একরামের এখানে ট্রাস্টি চেয়ারম্যান হজরত মৌলানা জুবাইরুল হাসান সাহেব, ডাক্তার মসজিদের খাজনা খারিজা অনলাইন খাজনা হজরত মৌলানা জুবাইর সাহেবের পক্ষ থেকে পরিশোধ করা আছে। ডাক্তার মসজিদের সমস্ত বিল, বিদ্যুৎ বিল সহ সব বিল পরিশোধ করে হজরত মৌলানা জুবাইর সাহেব। সুতরাং সত্যমূলে এই স্থাপনার সত্ত্বাধিকারী হলেন হজরত মৌলানা জুবাইর সাহেব সহ তবলিগের এই মূল ধারা। কাজেই আপনার যদি জমিন থাকে, ওইটার খাজনা খারিজা আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজেই আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ। এই যে ভেস্কি এরা আমাদের যে ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা যেমনিভাবে ব্যর্থ হয়েছে 15 তারিখও ব্যর্থ হবে। ধন্যবাদ আপনাদের। এটা আসলে দ্বীনি বিষয়। ধর্মের যখন কেউ অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, তখন সঙ্গতভাবেই উলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা, স্পষ্ট করা। সেই কাজটা আমাদের পক্ষ থেকে, সারা পৃথিবীর উলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হযরত সাদ সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব, হযরত সাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব। ইয়াকুব সাহেব মারা গেছেন, ইব্রাহিম দেউলা সাহেব এখনো জীবিত আছেন। ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন, কালকে আমাদের বিরোধ মিটে যাবে। বললাম না যে কোরআন হাদিসের অপব্যাখ্যা, নবী রাসূলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিয়েতে রুটি দিয়া, বিয়েতে কি দিয়া না, বিয়েতে সাবু দিয়া অলিমা করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ নিজে যে বিয়ে করছেন, সেই বিয়েতে গোশত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফিতনায় পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন যে অপেক্ষা করেছেন, এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে, অথচ অপেক্ষা করতে আল্লাহ পাক বলেছেন, এই অপেক্ষার কারণে উম্মতের 5 লক্ষ কত হাজার মানুষ, 88,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন। হক্কানি উলামা একরাম তো উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে। ওনার এই তাকরীরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনো অব্যাহত আছে। ওনারা যে গোলাপানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তোকে উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তোকে উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন, ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তোকে উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে, কালকেই বিবাদ মিটে যাবে। উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয়, কালকেই বিবাদ মিটে যায়। ওনাদের স্পষ্ট বক্তব্য আছে। ধন্যবাদ সকলকে। না, এইটা আমাদের ঘোষণা না। শোনেন, বক্তব্যের মধ্যে অনেকে অনেক কিছু বলে যান। আমাদের ঘোষণা হলো যে আমরা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সাতপন্থীরা ব্যস্ত। পিছনের সরকারকে সাথে নিয়ে এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি, আমাদেরকে বলছে হেফাজতি।
এই হযরত মাওলানা জুবাইর হাসান সাহেবকে বলছিল এরা পাকিস্তানি, আমরাই বর্তমান তৎকালীন জমানার আওয়ামী লীগ সরকারের দোসর হয়ে তারা সুবিধা নিয়েছে। এখন আমরা বলেছি, আমাদের এই বক্তব্যের মধ্যে ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায়, আমরা যেভাবে 88 জন আলেম ওলামার শাহাদতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি, তেমনি ভাবে আমরা রক্ত দিয়ে হলো এই সরকারকে আমরা রক্ষা করবো। ভাই, আপনারা যে একজন সাংবাদিক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি ওই ব্যাপারে আমি একটু কথা বলতেছি। আপনারা বলছিলেন যে সাতপন্থীদের সাথে আপনারা বসবেন কিনা, এটা সরকারেরও একটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব বা ওনাদের একটা চাহিদা। তো আমরা আমাদের হুজুরও বলছেন, আমরাও সবার পক্ষ থেকে বলতেছি যে সাদ সাহেব যে গোমরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা যদি আপনারা যাচাই করতে চান, আমরা যেইভাবে বলেন সেভাবে আপনাকে এটাকে প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি আমাদের বাংলাদেশে যারা সাতপন্থী অনুসারী আছে, ওনাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা তো বাংলাদেশি, আমাদের দেশের সাদ সাহেব ইন্ডিয়ার একজন বিতর্কিত ব্যক্তি। আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন, যতক্ষণ না উনি তওবা না করবে, যতক্ষণ না উনি দ্বীনের লাইনে ফিরে না আসবে, আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন, আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি। আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তবলিগ করার জন্য রাজি আছি। আমাদের শুধু একটাই দাবি যে বিতর্কিত সাদ নবীর সমালোচনা করছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে এবং উনি ইন্ডিয়ান, ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত আনা যাবে না, ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না দারুল উলুম দেওবন্দের ফতোয়া ওনার ব্যাপারে উগ্র হবে, কিংবা উনি ওনার তওবা করে উনি সহি লাইনে ফিরে না আসবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সংঘাত চাই, সংঘাত চাই। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, আমরা কোনো সংঘাত চাই না। এরা যদি গায়ে পড়ে সংঘাত করে, তাহলে এর দায় এদেরকে নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ।